ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত 10 মাসে 3,59,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংখ্যাটি কিন্তু একেবারে ছোট নয়, এটা খুব বড় একটা, প্রায় 4.25 লাখ মানুষকে আপনি গ্রেপ্তার করেছেন মাত্র 10 মাসে। খুব স্বাভাবিক যে শেখ হাসিনা সরকার পতনের পর নানা রকমের অপরাধে জড়িত ব্যক্তিবর্গ গ্রেপ্তার হবেন, এটা প্রত্যাশার মতোই ছিল। কিন্তু কয়েকটি প্রশ্ন এখানে থেকে যাচ্ছে যে এত সংখ্যক মানুষ গ্রেপ্তারের পরও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং আসলে কারা গ্রেপ্তার হয়েছে। দর্শক, এই খবরটি প্রকাশ করেছে দৈনিক সমকাল পত্রিকা এবং এই প্রতিবেদনটিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখে নেবেন। এই প্রতিবেদনে কয়েকটি বিষয়ে অনেকগুলো তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে মূল যে তথ্য যেটি বললাম আমি, 3,59,000 মোট গ্রেপ্তারের সংখ্যা মাত্র 10 মাসে। এবং খবরটির একটু যদি আমরা পড়ে আসি, যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত 10 মাসে সারা দেশে 3,59,798 জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে 2024 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 5 মাসে গ্রেপ্তার হয়েছে 1,46,109 জন এবং চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে গ্রেপ্তার হয়েছেন 2,13,689 জন। পুলিশ সদপ্তরের প্রতিদিনের গ্রেপ্তার সংক্রান্ত পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে, মানে এটা সরকারি হিসাবেই এই গ্রেপ্তারের সংখ্যা জানা যাচ্ছে। মানে প্রথম 5 মাসের থেকে পরের 5 মাসে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা আরো বেড়েছে, মানে গতি বেড়েছে বলতে হবে। এখন আরো কিছু তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে যে মে মাসে গড়ে প্রতিদিন গ্রেপ্তার হয়েছেন 1,476 জন এবং এর মধ্যে কারাগারে আছেন 73,006 জন। মানে গ্রেপ্তারকৃত অনেকেই আবার জামিনে মুক্ত হয়েছেন, এই প্রতিবেদন সেটা বলছে। তো গ্রেপ্তারের পরও কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাই। যখন সমকাল এই প্রতিবেদনটি তাদের প্রথম পাতায় লিড নিউজ করেছে, সেই একই পাতায় আরেকটি খবর যে রাজধানীর দারুস সালামে মাইকে ঘোষণা দিয়ে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মানে মব ভায়োলেন্স যেটা আমরা বলি, সেই মব জাস্টিস সেটা কিন্তু এখনো চলছে। মাইকে ঘোষণা দিয়ে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন এই 2 জন অপরাধী নাকি নির্দোষ সেটা হচ্ছে আইন আদালতের ব্যাপার, কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা একটা দিনের আলোতে ঘটা একটা অপরাধ। এখন এই যে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হলো, এরপরও কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? যদিও পুলিশ কর্মকর্তা এখানে শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি অতিরিক্ত উপমহাপরিদর্শক অপারেশন পুলিশ দপ্তরে, তিনি বলছেন যে পুলিশ পুরোপুরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তাই অভিযান ও গ্রেপ্তারের গতি এসেছে। পুলিশ ঘুরে দাঁড়াবে এটা আমাদের প্রত্যাশা, বিশেষ করে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য থেকে পুলিশ আবার যদি ঘুরে দাঁড়ায় সেটা অবশ্যই নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আসলে গ্রেপ্তার হচ্ছে কারা? কয়েকদিন আগে রাজধানীর গুলশানে প্রকাশ্যে একেবারে 1 হাত দূর থেকে বিএনপির একজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। হতে পারে দলীয় কোন দলে কেউ এটা করেছে, কিন্তু যারা করেছে তারা তো সন্ত্রাসী এবং সিসিটিভি ক্যামেরায় সেটা ধরা পড়েছে। এর আগে মিরপুরে আমরা দেখেছি যে সেখানে একজন ব্যবসায়ীর দিন দুপুরে গুলি চালিয়ে প্রকাশ্যে একেবারে অস্ত্র দেখিয়ে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং সে ঘটনায় কেউ এরকমভাবে গ্রেপ্তার হয়নি এখন পর্যন্ত। তারপরে মগবাজারে দেখা গেল যে সকালবেলা এক যুবক হেঁটে যাচ্ছে, তাকে বাইক থেকে নেমে চাপাতি দেখিয়ে তার সবকিছু কেড়ে নেওয়া হলো। এই ঘটনা অবশ্য কয়েকজন ধরা পড়েছেন। তো এইরকম ঘটনা অনেক ঘটছে, অনেক ঘটনা গণমাধ্যমে আসছে, অনেক ঘটনা কিন্তু সেভাবে আর আসছেও না। মানে একেবারে খোলা হাতে অপরাধীরা তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা ঢাকা শহর। এবং মিরপুর মোহাম্মদপুরের অবস্থা তো ভয়ানক, সেখানে দিন দুপুর নেই আর রাত নেই, যে কোনো সময় আপনি ছিনতাইকারীর কবলে, অপরাধীর কবলে পড়ে যেতে পারেন। মিরপুরে এক দম্পতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে তাদের বাসায়। তো এরকম অনেক ঘটনা আছে যেগুলো যদি একসঙ্গে করা হয় তাহলে দেখা যাবে যে অপরাধের একটা পাহাড় জ্বলেছে। তো এই যে 3,59,000 গ্রেপ্তার হলেন, এর ভিতরে সন্ত্রাসী অপরাধী কতজন, এই প্রশ্নটি হচ্ছে সবচেয়ে গুরুতর। এবং এ কারণেই ডক্টর তহিদুল হক, তিনি একজন অপরাধ বিশেষজ্ঞ, তিনি এই প্রতিবেদনেই বলছেন যে গ্রেপ্তারের সংখ্যা বড় বিষয় নয়, চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিশৃঙ্খলা তৈরি সহ বিভিন্ন অপরাধে যারা যুক্ত তারা ধরা পড়ছে কিনা সেটি গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি এই অপরাধ বিশেষজ্ঞ যে কথাটি বলছেন সেই প্রশ্নটি আমরা করতে চাই, ধরা পড়ছে আসলে কারা? এবং আমরা দেখেছি সরকার অনেক ছোটখাটো ঘটনায় ব্যস্ত আছেন। নায়িকা নুসরাত ফারিয়ার কথা আমরা জানি, তাকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায়। অনেক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। এখন সাংবাদিকদের মধ্যে অনেকে শেখ হাসিনা সরকারের আমলে টাকা পয়সা কামিয়েছেন, অন্যায় করেছেন, এটা সত্য কথা। এখন সেই অন্যায়ের পার্টিকুলার অন্যায়ের বিচার হতে হবে, মানে যারা দুর্নীতি করেছে, আপনি দুর্নীতির বিচার করেন সাংবাদিকদের, বহু সাংবাদিক ফেঁসে যাবেন, এটা বাস্তবতা, বহু সাংবাদিক। কিন্তু তাদেরকে আপনি যে মামলায় তাদেরকে বিচার হওয়ার কথা সেটা না হয়ে
হচ্ছে অন্য মামলা, হত্যা মামলা। তো এগুলো এক ধরনের অপচয়। একজন নায়িকাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো, এটাও খুবই দুর্ভাগ্যজনক। তো এই ঘটনাগুলো নিয়ে যখন ব্যস্ত থাকবেন তখন আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে না। ঢাকার আইন শৃঙ্খলা অত্যন্ত নাজুক, এবং সে কারণেই এই যতই আপনি গ্রেপ্তার করেন না কেন, যদি প্রকৃত অপরাধী যিনি ছিনতাইকারী, খুনি, এরা যদি গ্রেপ্তার না হয় আইন শৃঙ্খলা ঠিক হবে না। সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই, আপনাকে নিশ্চিত করতে হবে যারা অপরাধে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা যাচ্ছে কিনা। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে আরো মনোযোগ দেবে এবং তারা ঘুরে দাঁড়াবে, আইন শৃঙ্খলা আরো উন্নতি হবে। দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।